সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ঘোড়া। ঘোড়াটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি কার্টিজ পেপারে আঁকছি, তুমি তোমাদের যার কাছে যে পেপার আছে সেই পেপারে আঁকবে। লম্বা করে নেবে খাতাটা বা কাগজটা। এবার বাদিকে মুখটা দেখো কেমন করে আঁকলাম। এবার বডিটা পেছন দিকটা এঁকে এবার আমরা পাটাকে আঁকলাম। এই পাশ থেকে পেটের দাগটা দিয়ে এই পেছনের দাগটা দিয়ে এখানে ঘোড়ার লেজ করে দেব। পেছনে পাটাকে এঁকে দিলাম। এই দুটো পা সমান হবে, এই সামনের এই পা পেছনের এই পা এক লেভেলে হবে, সেটার জন্য একটা দাগ টেনে নিয়েছি। এটা একটু খেয়াল রেখে করবে, খুব মন দিয়ে করবে, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে আরেকটা পেছন দিকের আরেকটা ওই পাশের পা একটা সেটাকে এঁকে দিলাম। আর এখান থেকে সামনের আরেকটা পা এরকম ব্যান্ড হয়ে রয়েছে, ভাঁজ করা রয়েছে, সেটাকেও এঁকে দিলাম। এবার আমরা এক্সট্রা যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোকে মুছে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এই দেখো, এবার পেছন দিকে ঘোড়ার যে ঘাড়ের ওপরে যে পশমগুলো থাকে সেইগুলোকে এঁকে দিলাম। এই হয়ে গেল আমাদের ঘোড়ার ড্রয়িং। এবার আমরা ওয়াটার কালারে করব। ওয়াটার কালারটা কেমন করে করছি খুব মন দিয়ে প্রথম থেকে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এক্সট্রা লাইন ট্যানগুলো আমরা মুছে দিলাম। এখানেও নাকের ছিদ্রটা হবে, সেটা এখানে পয়েন্ট করে রাখলাম। যারা ফেসবুকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। প্রথমে যেহেতু কার্টিজ পেপার জল দিয়ে ভিজিয়ে নিলাম, তারপরে ন্যাকড়া দিয়ে একটু স্পঞ্জ করে তুলে দিলাম, কারণ শুকোনোর অনেকটা টাইম লাগবে। তারপরে আমরা কোবাল্ট ব্লু দিয়ে আকাশটা করছি। কোবাল্ট ব্লু দিয়ে কিছুটা ফাঁকা রাখলাম, তারপরে লেমন ইয়েলো দিলাম। সেই তুলি ধোবার দরকার নেই, সেই তুলিতেই স্যাপ গ্রিন খুব লাইট করে করবে, কোনো ডিপ কালার করবে না। একদম নিচের দিকে যখন এলো তখন আমি একটুখানি ডিপ গ্রিন মিশিয়ে বা ব্লু মিশিয়ে নিতে পারো, দিয়ে আমি ভরাট করে দিলাম। এখানে ল্যান্ডটা আমরা ইয়েলো আকারের সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে করে দিচ্ছি, এখানে ডাইরেক্ট স্যাপ গ্রিন দিচ্ছি। এইভাবে আমি ভরাট করে দিলাম। এবার আবার একটা পার্ট করছি অনেকটা বড় মাঠ বলে, আবার আমি লেমন ইয়েলোর সঙ্গে স্যাপ গ্রিন মিশিয়ে লাইট করে চাপিয়ে দিলাম। আর পায়ের এই সামনের এই কালারগুলোকে একটু ইয়েলো আকার ডাইরেক্ট দিয়ে দিলাম। একদম নিচে একটু কালচে ব্রাউন দিয়ে আমি ভরাট করে দিলাম। এই হয়ে গেল। এবার ঘোড়ার গায়ে দেখো আমরা বানসাইনার সাথে একটুখানি অরেঞ্জ কালারটা মিশিয়ে নিয়েছি, বা ইয়েলো আকারের সঙ্গে একটু অরেঞ্জ মিশিয়ে এই কালারটা এসে যাবে। না আসলে একটু বানসাইনা মিশিয়ে নেবে। এই কালারটা দিয়ে খুব লাইট করে সমান করে ভরাট করে দিলাম। ঘোড়ার শরীরের পুরো অংশটা ভরাট করে দিলাম। পিঠের ওপরে যে মাথার ওপরে যে কেশরটা থাকে সেটাকেও আমরা ভরাট করে দিলাম। এবার আমি ব্রাউনের সঙ্গে একটুখানি ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, খুব সামান্য নিয়ে এই কালারটা একটু ডিপ হয়েছে, সেটাকে আমরা এই শেডগুলো দিয়ে দিচ্ছি। কোথায় কোথায় ডিপ দিচ্ছি তোমরা ঠিক সেইভাবেই ডিপগুলো দেবে। এখানে একটু যেহেতু কার্টিজ পেপার শুকোতে একটু টাইম লাগে, একটু ড্যাম রয়েছে, থাকা অবস্থায় দেবে কার্টিজ পেপারে যারা করবে, তার যাতে দেখো রঙগুলো অনায়াসেই একটার সঙ্গে একটা সুন্দর করে মিলে যাবে। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা জলটা যেন শুকনো থাকে, তাহলে নাহলে স্পেড হয়ে যাবে। এই হয়ে গেল। এবার লেজে আমরা একটু শেড দিয়ে দিচ্ছি, পিঠের ওপরেও শেড দিয়ে দিচ্ছি। এখানে এই শেডগুলোকে আমরা একটু একটু করে জল দিয়ে হালকা করে একটু মিলিয়ে দিলাম। এখানে ঘাড়ের ওপরে যে লোমগুলো রয়েছে সেগুলোকে আমরা এঁকে দিলাম, একটু কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। এবার ব্ল্যাক দিয়ে চোখটা করছি। চোখটা দেখো কেমন করে করলাম, মনিটা সাদা রেখে পুরো চোখটাকে কালো দিয়ে ভরাট করে দিলাম। এখানে নাকের ছিদ্রটাকে ভরাট করে দিলাম। এখানে কালচে ব্রাউন যে কালারটা আমরা বানিয়েছিলাম সেই কালারটাকে একটু ডিপ করে দিলাম, আর একটু ডিপ করলাম, একটু ব্ল্যাক মিশালে আর একটু ডিপ হয়ে যাবে। এইবার আমরা এই টাচগুলোকে দিচ্ছি। এটা ফাইনাল টাচ বা থার্ড টোন বা ফাইনাল টাচ বলতে পারো, সেকেন্ড টোন চাপানো হয়ে গেছে। এখান দিয়ে যেখানে যেখানে আমি যেইভাবে শেডগুলো দিচ্ছি তোমরা ঠিক সেইভাবেই দেবে।
যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। এখানে লেজের মধ্যে আমরা কালচে ব্রাউন দিয়ে শেডটা দিয়ে দিলাম। মাথার যে কেশরগুলো রয়েছে, যে লোমগুলো রয়েছে, সেইগুলোকে আমরা একটু ডিপ করে শেড দিয়ে দেবো। আর এখানে দেখো, এখানে মুখের মধ্যে অনেক ভাঁজ টাজ থাকে, সেগুলোকে আমরা বোঝানোর জন্য একটু কালচে ব্রাউন দিয়ে একটু শেড দিয়ে দিলাম। দূরে কিছু গাছলা রয়েছে, কিছু জঙ্গল রয়েছে, সেগুলোকে আমরা দুটো গ্রিন মিশিয়ে হালকা হালকা করে সুন্দর করে ডিপ থেকে লাইট, নিচের দিকটা ডিপ করে উপর দিকে একদম হালকা করে এইভাবে গাছগুলোকে আমরা এঁকে দেব। দূরে জঙ্গল দেখা যাচ্ছে, সেটাকে এঁকে দিলাম। নিচে একটু স্যাপ গ্রিন দিয়ে একটু ডিপ গ্রিন মিশিয়ে আমরা একটু ঘাস ঘাস করে দিলাম। দূরের দিকে ঘাসগুলো একটু হালকা হবে, সামনের দিকে পায়ের সামনে আমরা একটু ঘাসগুলোকে একটু ডিপ ডিপ করে দিচ্ছি। এখানে দুটো গ্রিনের সঙ্গে একটু দরকার হয় একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নেবে, তাহলে আর একটু ডিপ হবে। এইভাবে শেডগুলোকে দিয়ে দেবে। তোমরা যারা ভিডিও দেখে দেখে ছবি আঁকো তাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা তোমরা দেখবে, আর কাজ করার সময় একটু কাগজ কলম সব রং ঠং নিয়ে বসবে, একটু করে ভিডিও দেখবে, 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিট ঠিক ওইটুকু ড্র করে নিয়ে তারপরে আবার অফ করে নিয়ে আবার ওইটুকু করবে। এইভাবে যদি পার্ট পার্ট করে করো তাহলে দেখবে ভিডিও শেষ হয়ে গেছে দেখা, তোমাদের ছবি আঁকাও শেষ হয়ে গেছে। ঠিক আমার বলে না, সবার ভিডিও যদি এইভাবেই তোমরা দেখো তাহলে তোমরা অনায়াসেই পারবে। এখানে আমরা কালচে ব্রাউন দিয়ে ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডগুলোকে দিয়ে দিচ্ছি। একটু সরু তুলি দিয়ে করবে, খুব মোটা তুলি দিয়ে করবে না। সরু তুলি ভর্তি রঙ নেবে, আর তুলির মাথা দিয়ে এভাবে ডট ডট করে সুন্দর করে শেডগুলোকে দিয়ে দেবে। তোমরা যারা প্রতিদিন যারা প্র্যাকটিস করে তারা অনায়াসেই তার ছবি আঁকতে পারে, সেটা আমার স্টুডেন্টদের মধ্যে আমি সেই প্রমাণটা পেয়েছি। আমার এই ভিডিওগুলো দেখে দেখে যারা প্রতিদিন একটু একটু করে ছবি আঁকে, তারা যে অবস্থায় এসেছিলো তারা অনেক উন্নত মানের ছবি তারা তৈরি করে ফেলছে। তোমরাও প্র্যাকটিস করবে, তোমরাও পারবে। সরি, এখানে আমরা যেখানে যেখানে শেডগুলো আমরা দিচ্ছি, এখানে পায়ের মধ্যে খুরগুলোর মধ্যে একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দিলাম। এই ফাইনাল টাচের যে লাইনগুলো দিচ্ছি সেটাও কালচে ব্রাউন, কিন্তু সামান্য একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি। ব্ল্যাকের ভাগটা একটু বেশি আছে, এই জন্যে গাছের ডালগুলো একটু একটু করে দিলাম। সরু তুলি দিয়ে করবে, সরু করে দিয়ে দেবে। ঘোড়াটা দাঁড়িয়ে আছে, সেই পায়ের সামনে আমরা একটু ঘাসগুলোকে একটু ডিপ ডিপ করে অনেক ঘন ঘন একটু ঘাস দিয়ে দিলাম, তাহলে আর ঘোড়ার ছায়াটা দেখা যাবে না বা দেওয়ার দরকার নেই, না হলে ছায়া দিতে হতো। ঘাস দিয়ে আমরা সেই জায়গাগুলোকে ভরাট করে দিলাম। এখানে পেছন দিকটা, এই উপর দিকটা একটু লাইট হবে, সেটা একটু ডিপ হয়ে গেছে বলে আমরা হলুদ দিয়ে ওই জায়গাটা লাইট করে দিলাম। এখানে বানসাইনার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নিচ্ছি, একটু রেড স্টোন করে এই শেডগুলোকে আমরা একটু ফাইনাল টাচ এগুলো একটু দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই দেখে দেখে দেবে, অবশ্যই বাড়িতে তোমরা করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর বড়দের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে আপনাদের যদি ভালো লাগে, আমার ড্রয়িং শেখানো যদি ভালো লাগে, আমার আঁকা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করবেন আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে। আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এগুলো দেখে দেখে করুক, তারা কিছু শিখুক, এইটাই আমার আকাঙ্ক্ষা। আমার যোগ্যতা অনুযায়ী আমি যতটুকু পারছি বেশি, যতটা আমার সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি, খুব সহজ পদ্ধতিতে, যাতে সবাই দেখে দেখে করতে পারে। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাইকে আবার অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই এইভাবে সাথে থাকবে, আমার পাশে থাকবে।